যুবক পায়ে হাত রেখা 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো? এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমামে তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও। ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম করো। ইফআল কামা ফাআল আল ইমাম। ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে দেবে। যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনাহ মিটা যেতে দেরি হয় না। নাইলে আল্লাহ রসুল গাছের পাত, গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই। তো বলছে ওসমান, আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলা এরকম ছড়া যায়। তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোনো সুযোগ নেই? আর কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কি করে বুঝাবে? কোন ভাবে বুঝাবে আমাকে বলে?